মাঝে যে কোনো যানবাহনেরই যাতায়াতে অসুবিধা হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বছিলা যে বেড়িবাঁধের রাস্তাটি, সেই বেড়িবাঁধের রাস্তাটিতে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের যানবাহনের যাতায়াতের যে অসুবিধা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং সেই রাস্তা সংস্কারের দাবিতে এখানে মানববন্ধন করছেন বেশ কয়েকজন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তার বর্তমান যে পরিস্থিতি। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত রাস্তা, সেই কর্দমাক্ত রাস্তায় যানবাহনের চলাচলের যে অসুবিধা, সেই অসুবিধা সহ ফুটপাত দখল এবং অসুবিধার নিরসন রাস্তা সংস্কারের দাবিতে আজ মানববন্ধন করেছে বছিলার বেশ কয়েকজন। যে দীর্ঘদিন ধরে আমাদের এই বছিলার তিন রাস্তা বেড়িবাঁধের যে অবস্থা, এখানে জ্যাম তো লেগেই থাকে। জ্যামের পাশাপাশি হচ্ছে ভোগান্তি, সবচেয়ে বড় ভোগান্তিটা হচ্ছে এখানকার রাস্তার এত বেহাল দশা, যা সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী শিশু, অসুস্থ মানুষ যাতায়াতের একদম কোনো অবস্থাই নাই। এখানে আসলে যাতায়াত করার মতো কোনো অবস্থা নাই তো বললে চলে। প্রশাসনিক যে পদক্ষেপ, সিটি কর্পোরেশন বলেন বা আদার্স যে প্রশাসনিক ব্যবস্থা, এই ব্যবস্থাও আসলে কারো কোনো পদক্ষেপ নেওয়ার মতো নেই। আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন, সর্বস্ত জনগণ সবাই মিলে আমরা আজকে দাঁড়িয়েছি শুধু সবার মঙ্গলের জন্যই, মঙ্গল কামনার জন্যই, যে যেভাবেই হোক আমরা এটি 24 ঘন্টার মধ্যে যদি রাস্তা কোনো ক্রমে সংস্কার করা না হয়, আমরা কঠোর পদক্ষেপ নিব, কঠোর আন্দোলনে আমরা নেমে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে সিএনজি, সর্বক্ষণিক সিএনজি, এদিক দিয়ে ট্রাফিক যে ব্যবস্থা, এদিক দিয়ে বলে যাচ্ছে, ওদিক দিয়ে আবার আমরা নিজেরাই সিএনজি নিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছি। তো পাশাপাশি এখানে যে বাসের যে স্ট্যান্ড, যে বাসের যে ব্যবস্থাগুলো, এখানে আসলে অবৈধভাবে পাশাপাশি কিছু দোকানপাট, তারপর হচ্ছে ইট বালুর যে ব্যবসা, এই সব কিছু মিলায়ে আসলে আমরা এখানে খুব একটা বিধিকিচ্ছির অবস্থা পড়ে গিয়েছি। প্রশাসনকে আমরা অনেকবার হস্তক্ষেপ করেছি, কোনো রকম কোনো ব্যবস্থা নাই। ওনারা আসে ঠিকই, আসে কিন্তু 5 মিনিটের মধ্যে মোহরা দিয়ে চলে যায়, কিন্তু কোনো পদক্ষেপ নাই। এই রাস্তাটা খুব জরুরি, রাস্তাটার মধ্যে খুবই জরুরি যেটা হচ্ছে কার্পেটিং করা, না হলে এই রাস্তা প্রতিদিন 2 থেকে 4 জন 5 জন অসুস্থ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, আহত হচ্ছে। তো এমন ভাবে চললে আসলে আমরা ক্ষতিগ্রস্ত তো হবই, পাশাপাশি এখানে অনেক অফিসগামী অনেক লোকজন আসলে অফিসে যেতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না, হসপিটাল যানজট বিশৃঙ্খলা যেভাবে হচ্ছে, যেটা আসলে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। আমরা এটা সংস্কার চাই। রাস্তা একটা বড় অংশ ধরে রাস্তা ইট বালি, এরপরে বিভিন্ন অফিস আছে, আদালত আছে, এগুলো দখল করে রাখছে। আপনি দেখেন যে বছিলার রাস্তাটা অনেক বড়, কিন্তু এইটা খুব সামান্য করে রাখছে, আর এইটার কোনো সংস্কার হয় না ভাই এই পর্যন্ত। এই জেলা প্রশাসক মহোদয় এটা এখনো দেখে না, গত 1 বছর ধরে। কিন্তু উনি রাস্তা একটা বক্তব্যতে বলে গেছে যে এটা অতি শীঘ্রই ঠিক করে দিব, কিন্তু 6 মাস হয়ে গেছে এখনো এটা ঠিক করেনি। তো মানুষের খুব দুর্ভোগ,